হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার 22 থেকে 25। শ্রী ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন বিত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণৈর্জন বিচার্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যোহবতিষ্ঠতি নিঙ্গতি সম দুঃখ সুখ সস্ত সমলষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তুল্য নিন্দাৎ সংস্তুতি মানাপমানয় স্থূল্য স্থূল্য মিত্রারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। শ্রী ভগবান উবাচু, পরমেশ্বর ভগবান বললেন, প্রকাশম প্রকাশ চ ও প্রবৃত্তিম প্রবৃত্তি চ মানে ও মোহ মোহ এব চ ও পাণ্ডব পাণ্ডব হে পাণ্ডপুত্র ন দেশটি দেশ করেন না সংপ্রবৃত্তানি আবির্ভূত হলেন ন মানে না নিবৃত্তানি নিবৃত হলে কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন উদাসীনবৎ উদাসীনের মতো আসীন অবস্থিত গুণই গুণসমূহের দ্বারা য মানে যিনি ন মানে না বিচাল্যতে বিচলিত হন গুণা গুণসমূহ বর্তন্তে স্বীয় কার্যে পবিত্র হন ইতি এবং এভাবে জেনে য মানে যিনি অবতিষ্ঠতি অবস্থান করেন ন মানে না ইঙ্গতে চঞ্চল হন সমভাবাপন্ন দুঃখ দুঃখ সুখ সুখ ষষ্ঠ আত্মস্বরূপ অবস্থিত সমভাবাপন্ন লোষ্ট মাটির ঢেলা অশ্ব পাথর কাঞ্চন স্বর্ণ তুল্য সমভাবাপন্ন প্রিয় 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 অপ্রিয় ধীর ধৈর্যশীল তুল্য সমভাবাপন্ন নিন্দা নিন্দা আত্মসংস্তুতি মানে নিজের প্রশংসা মান সম্মান অপমানয় মানে অসম্মান তুল্য মানে সমভাবাপন্ন তুল্য সমভাবাপন্ন মিত্র বন্ধু অরি শত্রু পক্ষয় দলে সর্ব সমস্ত আরম্ভ প্রচেষ্টা পরিত্যাগী গুণাতীত জড় প্রকৃতির গুণের অতীত স মানে তিনি উচ্চতে কথিত হন। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে পবিত্র হয়, এইভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। তাৎপর্য। অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারো প্রতি দেশযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। জীব যখন জড় দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করে তখন বুঝতে হবে সে এই জড় প্রকৃতির 3টি গুণের
কোনো একটির নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবে প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে, যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহের মধ্যে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কীভাবে? তিনি জড়দেহটিকে ভোগ করারও আকাঙ্ক্ষা করেন না, অথবা দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ারও আকাঙ্ক্ষা করেন না। এইভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হন। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত মানুষ এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে তিনি তার কর্তব্য পালন করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলো না অসম্মান করলো তাতে তিনি ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তাঁর কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন। তা না হলে পাথরই হোক বা সোনাই হোক, তার কোনো জড় বস্তুর দরকার হয় না। কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলকেই তিনি প্রিয় বন্ধু বলে মনে করেন এবং তার তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন এবং সব কিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না, কারণ তিনি সেই সবের উত্থান ও গোলযোগের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত। তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টা করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব কিছু করতে পারেন, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছু করেন না। এই ধরনের আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।